মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। এই তুমি কি ব্যস্ত? না, বলো কি বলবা? একটা কথা ছিল, পেপারটা রাখো না। আচ্ছা বলতে থাকো না, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, পুলিশ যে আসছিল আমাদের বাসায়, সত্যি করে বলো তো কেন আসছিল? কেন তুমি শুনলে না কালকে ভেরিফিকেশনের জন্য আসছিল? আরে ওই যে পাসপোর্টের জন্য যে কারণে আসে সেই কারণে আসছিল। আরে না না, আমার কিন্তু তা মনে হয় না। এর মধ্যে নিশ্চয়ই কোনো প্যাচ আছে। আরে পুলিশ যাওয়ার পরে তুমি দেখো নাই বৌমার মুখটা কেমন ছোট হয়ে গেল, একদম চোর চোর ভাব। না না না, নিশ্চয়ই অন্য কোনো কেস আছে। আরে কি আবল তাবল বলতেছো? আবার এর মধ্যে অন্য কোনো কেস আসবে কোথা থেকে? আচ্ছা, আমার তো মনে হয় বৌমা থানায় গিয়ে আমাদের নামে কেস টেস করছে। এই পুলিশ তো আবার আমাদের ধরে নিয়ে যাবে না? আচ্ছা বৌমা কেন থানায় গিয়ে নালিশ দেবে? আর কেনই বা পুলিশ আমাদেরকে ধরতে আসবে? আরে যাইতেও তো পারে। তুমি দেখো না পত্রিকায় কত লেখে, যৌতুকের জন্য বধূ হত্যা, যৌতুকের জন্য নারী নির্যাতন। এখন বৌমা যদি থানায় গিয়া আমাদের নামে বলে যে আমরা তারে খাইতে দেই না, পড়তে দেই না, আমরা তারে জ্বালাই মারধর করি, যৌতুক চাই, তাহলে তো পুলিশ এসে আমাদের ধরে নিতে পারে, তাই না? আর ও তো আমাদের পছন্দ করে না, করতেই পারে। তোমার না এই হিন্দি সিরিয়াল দেখে দেখে মাথাটা একেবারে পুরোপুরি গেছে। না না না, ও যদি এটা করে থাকে তাহলে তো ওরই লাভ। ও তো এমনি আমাদের চায় না। আমাদের যদি পুলিশে ধইরা নিয়ে যায় তাহলে বৌমা আরামে আমার ছেলের সঙ্গে একা থাকতে পারবে। ও তো আমাদের পছন্দ করে না। আর আমার তো মনে হয় ও বাবলুরে নিয়ে আলাদা থাকতে চায়। এই জন্য হয়তো পুলিশের কাছে গিয়ে বলছে আমরা ওরে জ্বালাই, যৌতুকের জন্য মারধর করি, এই জন্য পুলিশ খোঁজখবর নিতে আসতে পারে। তোমার মাথাটা না একদম গেছে। তুমি একটা ননসেন্স কথা। তুমি আবার আমার ননসেন্স বললা। পরেরটা ঠিক আছে, এরপর আমার আর ননসেন্স বলবো না। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন ভাবি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আসলাম একটু গল্প সল্প করতে আসলাম আপনার সাথে। চেয়ার এনে দেই তাহলে? না 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 ভাবি, কষ্ট করতে না, আমরা এদিকেই ঠিক আছে, আপনি বসেন। না না, আমি এখানে। এই যে ভাবি, আপনি আসার পর থেকে আমাদের মেসের চেহারা তো পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতেছেন কি ধুলাবালি ছিল, সব সময় ময়লা থাকতো। আপনি আসার পর তো পুরো নিট অ্যান্ড ক্লিন। ইচ্ছা করে তো ফ্লোরেই শুয়ে থাকে, আর উপরে ওইটা কি লাভ? চকিতে শুয়ে আর কোনো লাভ নেই। আর আপনার হাতের রান্না ভাবি চিন্তা করতে পারবেন না, কি যে মজার মজা। এক রান্না খাইছি আমার মায়ের হাতে, আর খাইছি ভাবির হাতে, বুঝছিস? আমি তো খাওয়ার পর পুরা 10 মিনিট ধরে আঙ্গুল চাইটে চাইটে খাই। খাইতে খাইতে তো পুরা আঙ্গুল সাদা হয়ে গেছে, দেখেন তো ভাবি। ভাগ্য ভালো হবে বুঝছেন, আর যে চাবা চাবা খায় নেয়। আসলেই ভাবি আপনার যে রান্না অসাধারণ। আজকে দুপুরবেলা যে রানলেন মাছ দিয়া, ঝোল দিয়া, আর লাল লাল টমেটো দিয়া, ইস টমেটোগুলি যা লাল ভাবি, উফ। তুই চুপ যা, সবসময় বেশি কথা কস। ভাবি মায়ের সমান, ভাবির সবসময় সম্মান, তাই না ভাবি? মায়ের সমান না? আচ্ছা, মানে আপনারা আর কিছু বলবেন? আপনার ভাই তো বাসায় নাই। ভাবি সব কিছু ঠিক আছে, ভাবি খালি একটা দিক দিয়ে একটুখানি ঠিক নাই। ভাবি একটু রসের রসের কথা কইতে পারেন না? আমার পাশের বাড়ির, জানেন, গ্রামের পাশের বাড়ির ভাবি আমার হচ্ছে কি যে রসের রসের কথা কয়, আপনি চিন্তা করতে পারবেন না। সারা দিন গেলি হাত ধইরা টাইনা রাখে,
ঝালমুড়ি বানাই খাওয়ায়, কত কিছু খাওয়ায়, বেটা চিন্তা করতে পারবি না। তোরে নিয়ে যাবো এক সময়, বুঝছিস? তুই যাবি, দেখবি যে আমার ভাবি কি জিনিস। আর ভাবি তো এই একটু রসের রসের কথা না কইলে হয় ভাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর এখন আসি। ভাবির মনটা খারাপ, আমরা জায়গা চল। চল জায়গা ভাবি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। এটা কিছু হইলো বলো তো? মানে এটা পারভেজ কিভাবে করতে পারলো? পারভেজ পুলিশের কাছে গিয়ে সরাসরি স্টেটমেন্ট দিয়ে আসলো যে আজকে আমি লিপিকে নির্যাতন করেছি মানসিকভাবে, তাই লিপি বাসা থেকে চলে গেছে। ব্যাপারটা এরকম না, একটা বাচ্চা ছেলে ইমোশনালি অনেক কিছুই হয়তো বা বলে ফেলেছে, কিন্তু সেটা তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন? আমরা তো আছি নাকি? সিরিয়াসলি নিব না মানে আজকে দোষটা আমার ঘরে এসেছে। এদিকে কোথায় আমি লিপিকে এত আদর করে, আমি তো যা চেয়েছি লিপির ভালোর জন্য চেয়েছি, আমি যা করেছি লিপির ভালোর জন্য করেছি। আমি চেয়েছি যে ও একটু শিখুক, ও ভদ্রতা জানুক, ও লেখাপড়া করুক, এই জন্য সারাটাক্ষণ আমি ওকে বকাবকি করেছি। কিন্তু আমি বিশ্বাস করো, আমি ভাবিনি যে আজকে আমার এই বকাবকির ফল আমি নাকি ওকে মানসিকভাবে নির্যাতন করি। পারুল, শোনো, বিষয় হচ্ছে আমি তো বুঝি তোমাকে। দেখো, তুমি হয়তো ওদেরকে অবশ্যই শাসন করবে, বকা দেবে, তুমি হয়তো ভালোই বাসো, কিন্তু কোথাও গিয়ে হয়তো তোমার ওয়ে অফ টকিংটা ওদের পছন্দ হচ্ছে না। আমি তো তোমাকে বারবারই বলেছি। তোমার আমার আচরণ রূঢ় মনে হচ্ছে? আমি যেটা করে চেয়েছি করেছি শুধুমাত্র লিপির ভালোর জন্য। আমি শুধু কি লিপিকে, আমি তোমাকে বলি না, আমি ভাইয়াকে বলি না, আমি পারভেজ, ইসহাক, ইভেন আমি শিউলি আন্টিকে এভাবে বলেছি, কিন্তু কেউ তো আমাকে বলেনি আমি কাউকে মানসিক অত্যাচার করি। লিপি এই কথাটা কিভাবে, মানে ও ন্যাং কিভাবে মানসিক অত্যাচার? পারভেজ পারভেজ আমাকে ভিলেন বানাচ্ছে। না না না, বিষয়টা এরকম না। এই যে তুমি এখন দেখো, তুমি যেভাবে কমিউনিকেট করছো, এইভাবে না করে তুমি আরেকটু সহনশীলভাবে কমিউনিকেট করো, দেখবে যে সব ঠিক হয়ে যাবে। আর তুমি টেনশন করছো কেন? আমি তো আছি, আমরা সবাই আছি। তোমার বিরুদ্ধে আমাদের সবার কোনো কমপ্লেন নেই। প্লিজ প্লিজ প্লিজ। এতদিন পর আসার সময় হলো না, যাও, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। ওরে আমার সোনা পাখিটা রাগ করছে। যাও, আর ঢং করতে হবে না। আচ্ছা, আমার গিফট কই? তোমার গিফট? তোমার গিফট তো তোমার গিফট সুন্দর, কিন্তু আমার জ্যান্ত গিফট কই? জ্যান্ত গিফট মানে? যে গিফট কথা বলতে পারে, প্রেম করতে পারে, সেই গিফট। বুঝলাম না, তুমি একটু ক্লিয়ার করে কও না আমারে। ওই যে তোমার বন্ধুটা, প্রেমিক পুরুষ, ওকে নামার কথা ছিল। আরে ওর কথা আর কইও না। ওরে আমি এত বুঝাইছি, হালায় বুঝে না। তুই হালা পারবে জামিন, তুই মাইয়া পছন্দ করবি, মাইয়া উড়ে আইব তোর কাছে। তা না করে হালায় খালি মায়ের পেছনে ঘুরতে আসে তো ঘুরতে আসে, ঘুরতে আসে তো ঘুরতে আসে। আচ্ছা তুমি একটা বুদ্ধি দাও তো, কেমনে ওরা আনা যায়? শোনো, তুমি ওকে কোনো কিছু না বলে নিয়ে আসবা। জিজ্ঞেস করলে কিচ্ছু বলবা না, খালি বলবা দোস্ত আমার সাথে চল, একবার খালি আমার কাছে আয়না দাও, তারপর দেখো আমি ওরে কি করি। তোমার কাছে আনবো মানে? আরে তুমি এত চিন্তা করো কেন? হ্যাঁ, আমি তো তোমার আছি, তাই না? বলো, আরো মেয়ের আছে না, আমি তো শুধু তোমারই। আচ্ছা, আবার আমারে ভুলে যায় না কিন্তু। হ্যাঁ, না, কখনো না। আচ্ছা এটা পড়ো তো, দেখি কেমন লাগে, পড়ো তো। তুমি পরে দাও। ও, আমি পড়াই দেবো? হ্যাঁ ভাইয়া, আচ্ছা কেন বলো, তোমার ভাবির সামনেই বলতা, কি বিষয় বলো? রাহুল ভাই, হ্যাঁ, টাকা পয়সা কি দিবেন না? টাকা পয়সা? হ্যাঁ ওই, হ্যাঁ টাকা পয়সা তো দিবই, কিন্তু ওই যে বিয়ে করছি না, তোমার ভাবি হঠাৎ করে আসছে, বুঝছো তো, মানে একদম দিল্লি কা লাড্ডু, খাও বা না খাও তোমার পস্তাতে হবে। জমানো টাকা যা ছিল
এক ধাক্কায় নেমে গেছে, বুঝছো? হয়ে যাবে, টাকা হয়ে যাবে। বাবুল ভাই, আপনি তো আগেই ম্যাচে থাকতেন না। না। আপনি আসছেন রোমেল ভাই রেফারেন্স, হ্যাঁ রেফারেন্সে 4 মাস ধরে থাকতেছেন। ধরে নিলাম রোমেল ভাই আপনার 4 মাসের ভাড়া দিব, ঠিক আছে। কিন্তু এই যে খাইতেছেন, দাইতেছেন, এই যে গোসল করতেছেন, গ্যাস বিল, পানি বিল, কারেন্ট বিল, এগুলি কে দিব কম তো? আবার সিকিউরিটির বিলও আছে, এটি কে দিব? ভাইয়া আসলে কি বলবো, দাঁড়া তুমি আমার বুঝাও, এটা তোমরা মানে কি বলবে? একটা যদি স্যান্ডেলটা খুলে একটা চট দিতে আমি কিছু মনে করতাম না, ছোট ভাই মাইনা নিতাম। এইভাবে এইভাবে কেউ বলে? আরে নিয়ে আমার বউ এখানে, আমার সংসার এখানে, তোমরা আসো, আমি ঢাকা শহর ছেড়ে কই যাবো? আমি পাগল? ঢাকা শহরের সাথে আমার নারীর টান, আমি কি কই যাবো? কি টেনশন করতে আছো তুমি? ধুর মিয়া, ওইটাই তো সমস্যা। আগে তো একলা ছিলেন, সকালবেলা খাইয়ে বের হইতেন, রাত্রিবেলা আসতেন, দুপুরবেলা তো খাওয়া লাগতো না, একবেলা তো বাইসে যাইতো। এখন তো ভাই একজন বাসায় থাকে সব সময়, তার জন্য বাজার করা লাগে না ভাই। আর বাজার ওইটা তো আমার করা লাগে ভাই, বাজার থেকে সব ভালো ভালো জিনিস বাজার করে আনা লাগে। আর ভাই আগে তো আমরা বেচালার মানুষ ছিলাম, ডাল চাল মিশিয়ে একসাথে খাইয়ে ফেলাইতাম ভাই, ওইটা তো আর চলে না এখন। চলে ভাই, ভাই বাসায় মেহমান না ভাই, ভাবির দিকে আমাদের খেয়াল রাখতে হবে না ভাই। উপকারীরে বাঘে খায়, একটা কথা আছে, শুনছো কোন কোন অবস্থা হয়েছে তাই? আরে মিয়া, ভাবি রাতের রান্না খাইতেছো, এটা একবার চিন্তা করে দেখছো? হ্যাঁ, ভাবি রাতের যে টেস্ট, কি মনে হয়েছে? মনে হয়েছে যে মায়ের হাতে গ্রামে বসে ভাত খাইতেছে, মনে হয়েছে কিনা আমার বুঝো? তোমরা তো আমার প্রতি তো গ্রেটফুল থাকা উচিত, তা না উল্টা তোমরা আমার করতেছো টাকা দিয়ে। কই তোমরা আমারে দিবা? এই যে এই দেখো রুমটা, এই ঝুল ছিল, ওই ঝুল ছিল, এই নিচে সিগারেটের প্যাকেট ভর্তি, ধুলায় হাত দেওয়া যেত না। এখন এখন কি? এখন ঝকঝকে তকতকে পুরো মেজ বাড়িটা একটা বাগান বাড়ি বানাই দিছে তোমার ভাবি। কোথায় আমারে তোমরা থ্যাঙ্কস জানাবা, তালা উল্টা তোমরা। তোমার ভাই বউ তো আপনারই নাকি? হ্যাঁ আমার ভাই কিছু দিয়ে যান ভাই, একদম পকেট খালি হয়ে গেছে ভাই, কিছু দিয়ে যান ভাই প্লিজ। এই টোনে আমার সাথে কথা বলতাম, তাইলে আমি এইভাবে কথা বলতাম, সুরে সুর মিলাইতাম, ঠিক আছে? তোমরা আমার ছোট ভাই, কথাবার্তা বুঝা বলবা, কোনো ব্যাপার না। টাকা পয়সাগুলো কোনো ব্যাপার? হ্যাঁ এই না, টাকা কোনো ঘটনা? আমারে তোমরা 20 দিন টাইম দাও, একজনের কাছে আমি টাকা পাই, বুঝছো? ওটা হইলে আমি তোমার আমি কোনো কিছু রাখি না, কোনো কিছু বাদ থাকবে না। হ্যাঁ ও ভালো কথা, ভাবির দিকে একটু খেয়াল রাখো, আর কোনো কিছু দরকার হলে ভাবির কাছে চাপা, ভাবি যাতে রান্না খাও, এনজয় করো, ঠিক আছে? গল্প গুজব করো, আমি তো সারাদিন থাকি না, ভাবি সবার জন্য উন্মুক্ত। ভাই 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 ঘুমাচ্ছ না কেন? কোথায় আছে মেয়েটা, চিন্তা করা যায়? সে বাড়ির বাইরে কি করছে না করছে, ঘুম আসে বলো? বুঝতে পারছি, কিন্তু এই টেনশনটা তোমাদের কাউকেই করতে হতো না যদি তোমরা প্রথম থেকে অ্যালার্ট থাকতে। যেটা বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, তোমরা সেটা শুনে যদি পদক্ষেপটা নিতে, তাহলে আজকে এই দিন কারোর দেখতে হতো না। দেখো পারুল, কি হলে কি হতে পারতো, কি না হলে কি হতে পারতো না, সেটা ভেবে তখন লাভ নেই। যেটা হবার হয়ে গেছে, এখন শুধু একটাই চিন্তা যে আমাদের বাড়ির মেয়েটা কেমন আছে, কি অবস্থায় আছে, ওর কোনো বিপদ হলো কিনা জানি না, ও কি অবস্থায় আছে এখন। খুবই স্বাভাবিক, খুবই আপসেটিং। তুমি ফিল করছো, আমি ফিল করছি, বাসার প্রত্যেকটা মানুষ ফিল করছে। কিন্তু যাকে নিয়ে তোমরা সবাই টেনশন করছো, এতটা বিচলিত, কেউ ঘুমাতে পারছো না, সে মেয়েটাকে একবার তোমাদের কারো কথা ভাবছে? সে দিব্যি বের হয়ে গেল। তা আমার কথা এগুলো চিন্তা বাদ দাও, যেটা হওয়ার সেটা হবে, যেটা হবে সেটা ভালোই হবে, ভালোভাবে সব কিছু নিতে হবে। এখন একটু ঘুমাও, তুমি টেনশন করে শরীরটা খারাপ করো না। ও ভালো নেই, আমাদেরকে ছেড়ে ভালো থাকতে পারে না। এখন ঘুমাও, আর টেনশন করো না এগুলো নিয়ে। তুমি ঘুমাও, আমি ঘুমাবো। উঠো, উঠো না। না, আর 10 মিনিট, আর 10 মিনিট প্লিজ, আর 10 মিনিট। আচ্ছা জানো, আমার না কেমন কেমন যেন ফিল হচ্ছে। কেমন কেমন ফিল হচ্ছে? মানে এই যে আমি ঘুম থেকে উঠে তোমার বুকের মধ্যে শুইছি, কেমন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। আমি তো কখনো এরকম ভাবি নাই। এটাই তো স্বাভাবিক, এটাই তো লাইফ। এটাকে প্র্যাকটিক্যাল ধরে নাও। ধরো আমি কি কখনো ভাবছি যে ঘুম থেকে উঠে দেখবো সুন্দরী একটা মেয়ে আমার পাশে শুয়ে আছে, আমার বুকে মাথা রেখে ঘুমায়, কি শান্তি, কি শান্তি। কিন্তু বাসার জন্য না অনেক খারাপ লাগতেছে জানো। কিরকম? মানে আগে যেরকম
সকালবেলা ঘুম থেকে উঠলে সবাই লিপি লিপি করে ডাকতো, মানে একসাথে নাস্তা করতাম, বাবা ভাইয়া আপু চাচু সবাই কত আদর করতো আমাকে। আর এখন এখন আমার কথা ভেবে নিশ্চয়ই ওরা মন খারাপ করতেছে। মোটেও না, এটা ভাবার কোনো কারণই নেই। এটা হবে, এটা তো স্বাভাবিক, তাই না? আর একটা সময় আসবে দেখবে সবাই সব কিছু মেনে নিছে, কোনো ঝামেলা থাকবে না, সব কিছু মিটমাট হয়ে যাবে। তখন এই যে তুমি শুয়ে আসছো না, তোমার নিজের ঘরে নিজের বেডরুমে আমি আর তুমি পাশাপাশি কুচি কুচি হয়ে শুয়ে থাকো। আচ্ছা আমি না হুম। ফোনটা একটু অন করি। ফোন অন করবা? কোনো ফোন অন টন করা হবে না, এখানে চুপ করে শুয়ে থাকা হবে একদম। আমি না বাবাকে অনেক মিস করতেছি জানো। ফোনটা আচ্ছা অন্য একটা নাম্বার থেকে বাবাকে ফোন দিই, আমি কোনো কথা বলবো না, শুধু বাবার ভয়েসটা শুনে রেখে দেবো প্লিজ। তুমি পাগল? তুমি জানো এগুলো করলে কি হবে? আজকালকার পুলিশ কি করে জানো? মোবাইল যেখানে অন থাকবে ওরা ঠিক ট্র্যাক করবে, ট্র্যাক করে চলে আসবে, তারপর আমার পুলিশে নিয়ে যাবে। আর পুলিশে যদি নিয়ে যান, আমি একটা সুন্দর বউর সাথে আমি ঘুমাতে পারবো দিনের পর দিন? তুমি না একটা বেরোমান্টিক, হ্যাঁ, একটা মানে রোমান্টিক মুডে আছি, তার মধ্যে তুমি বাপ সিন এই সে। আমি কি তাই বলছি নাকি? তুমি সবসময় বেশি বুঝো, রাগ করো কেন? তুমি বেশি বুঝো, তুমি বেশি কথা বলো, কুচি কুচি বউ, তুমি কুচি কুচির মতো থাকো, বেরোমান্টিক হয়ে যাও কিসের জন্য? যাও। আচ্ছা ঠিক আছে, এখন কি করতে হবে? কিচ্ছু করতে হবে না তোমার, যাও তুমি। আচ্ছা শোনো না, তুমি একটা বেরোমান্টিক, আরে রাগ করো কেন? বললাম তো তুমি একটা বেরোমান্টিক। আরে আমি কি করতে হবে? তুমি একটা কুচি কুচি বউ হওয়ার চেষ্টা করো। ওকে ঠিক আছে, ঘুমাও। এটা কইলি হইলি তুই আমারে? কার বাসা এটা? আরে এটা হলো আমার প্রাইভেট জোন। বাইরে যুদ্ধ করবি আর এখানে এসে শান্তি করবি, বুঝছস? শান্তি। ও তুমি তাহলে পারবে? জি। আমি ভাবলাম কে না কে তাগড়া টাগড়া হবে, বাচ্চা ছেলে কিন্তু কিউট আছে, মা কত কিউট। এই ছেলে, এই আপনি গায়ে দিচ্ছেন কেন? হ্যাঁ ও মা, ছোট মরিচে দেখি ঝাল আছে। এই কি হয়েছে তোমার? কখনো তো আমাকে এভাবে হাত দাও না, কি ব্যাপারটা কি? হ্যাঁ, আরে নতুন আসছে না, একটু নাইরা চেহারা দেখবো না? না এসে দেখবেন মানে? আপনি কি ডাক্তার? আপনি কেন আমাকে নাড়ে চেয়ে দেখতেন? হ্যাঁ যান যান। বেবি তুমি আমার কাছে আসো, আসো। কিরে? হ্যাঁ আর দেখ না এদিকে, এদিকে তাকা। না আমি বাইরের রুমে যাই। আরে এই শিখতে হবে না, তোকে তো শিখাইতে আনছি, তুই আয় বয়। দেখ দেখ এই যে বুঝছস, এই শেষ